নমস্কার বন্ধুরা, বিজ্ঞান হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা উত্তরপ্রদেশের বাগপত জেলায় অবস্থিত সিনাউলি প্রত্নক্ষেত্র নিয়ে আলোচনা করব। সিনাউলি প্রত্নক্ষেত্রের আবিষ্কার ভারতীয় ইতিহাসের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। এখানকার আবিষ্কার হয়তো আমাদের ইতিহাসের পাঠ্য বইকে নতুন করে লিখতে বাধ্য করবে। চলুন তাহলে শুনে নেওয়া যাক এখানে ঠিক কী কী আবিষ্কৃত হয়েছে। সবার আগে জানা প্রয়োজন সিনাউলির অবস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশের অন্তর্গত বাগপত নামক স্থানে অবস্থিত। এটি যমুনা নদীর খুব কাছে এবং দিল্লি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার কৃষকরা চাষের জন্য মাটি খোঁড়ার সময় কিছু কঙ্কাল ও সোনার জিনিস পেয়েছিলেন। এই খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়তে থাকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্যে প্রত্নক্ষেত্রটি সিল করে দেওয়া হয়। অবশেষে 2005 সালে ডক্টর ডি.ভি. শর্মার নেতৃত্বে খনন কার্য শুরু হয়। তখন 100টিরই বেশি কবরস্থান এখানে পাওয়া যায়। কারণ এশিয়ার মধ্যে এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় কবরস্থানের মধ্যে এটি ছিল অন্যতম। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এই খনন কার্য বন্ধ হয়ে যায়। এর ঠিক 13 বছর পর অর্থাৎ 2018 সালে পুনরায় খনন কার্য শুরু হয়। জানা যায় এটি ব্রোঞ্জ যুগের কবরস্থান, যার বয়স প্রায় খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বের কাছাকাছি। তাহলে আমরা যদি হরপ্পা সভ্যতার সময়কাল দেখি, তাহলে দেখা যায় এর পরিণত পর্যায় ছিল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। বিশেষজ্ঞরা সিনাউলিতে যে তামার অস্ত্র পাওয়া যায় তাকে লেট হরপ্পা যুগের মধ্যে ফেলেছেন। বিশ্বকে হতবাক করেছিল কফিনের উপরের অংশ তামার চাদর দিয়ে ঢাকা ছিল। এই কফিনগুলির ঢাকনায় ছিল সুন্দর করে তৈরি মানব আকৃতির মূর্তি। এর পাশাপাশি কবরের পাশে অনেক অস্ত্রশস্ত্র তামার জিনিসও পাওয়া গেছিল। এমনকি একটি নারীর কঙ্কালের সহিত কিছু গয়নাও পাওয়া যায়। এই গয়নাগুলি গুণমানের দিক থেকে হরপ্পার তুলনায় অনেক বেশি উন্নত। সবথেকে অবাক করা বিষয় বর্মর নিদর্শন। কবরের পাশে বর্মও পাওয়া যায়। তবে এই বর্ম নিছক সৌন্দর্যের জন্য নয়, বরং যুদ্ধের জন্যই ব্যবহৃত হতো। এইখানেই প্রশ্ন জাগে, তাহলে যে সমাধিগুলোতে অস্ত্র বা বর্মর মতো নিদর্শন পাওয়া যায়, তাহলে তারা কি যোদ্ধা ছিলেন? আবার এই বর্মগুলি দু ধরনের ছিল, একটি তামার তৈরি, অন্যটি সাধারণ। তামার তৈরি বর্মগুলি হয়তো পুরুষ যোদ্ধারা ব্যবহার করতেন, আর সাধারণগুলি নারীরা। এখানে আরেকটি প্রশ্ন জাগে, তাহলে নারী যোদ্ধা শ্রেণীও কি ছিল? উত্তরে হয়তো ছিল, না হলে এইসব নিদর্শন পাওয়া যেত না। পরবর্তীকালে এই বর্মগুলির সিটি স্ক্যান করে এর গঠন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়। চলুন এবার আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার রথ সম্পর্কে জানা যাক। 2018 সালে খনন কার্যে মোট 3টি রথ পাওয়া যায়। এই আবিষ্কার সারা বিশ্বকে তোলপাড় করে দেয়, কারণ ভারতীয় উপমহাদেশে কোনো খনন কার্য থেকে এরকম রথ আগে পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, রথগুলি পাওয়া যায় সমাধির ঠিক পাশেই। তাহলে কি যুদ্ধের জন্য এই রথ ব্যবহৃত হতো? আমাদের ধারণা ছিল ভারতীয় উপমহাদেশে রথ এসেছিল আর্যদের হাত ধরে, অর্থাৎ অনেক পরে। কিন্তু সিনাউলির আবিষ্কার প্রমাণ করে আজ থেকে প্রায় 4000 বছর আগেই রথ এখানে ছিল। বিশেষ করে নজর কাড়ে রথের চাকাগুলি। মেসোপটেমিয়াতে যে রথ পাওয়া যায় তার থেকেও উন্নত চাকা বা হুইলের ব্যবহার এখানে হয়েছিল। এই বিষয়েই সিনাউলিতে রথের নিদর্শন এক অনন্য মাত্রা দিয়েছে। আমাদের বেদে বর্ণিত রথের সাথে অনেকাংশে মিল পাওয়া যায় এখানে। সম্ভবত সিনাউলিতে সবচেয়ে বড় আবিষ্কার ছিল এই রথ, যা আমাদের প্রাচীন রথের থিওরিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আরেকটি দিক না বললেই নয়, মহাভারতের সাথে সিনাউলির সংযোগ। অনেকে মনে করেন সিনাউলি হলো সেই সময়ের নিদর্শন। এখানে পাওয়া রথ ও অস্ত্রের সঙ্গে মহাভারতের বর্ণনার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তবে এই আবিষ্কার ভারতের প্রাচীন বীরত্বের ইতিহাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এই আবিষ্কার সম্পর্কে আপনাদের কি মত তা আপনারা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।